রাজস্থানের জয়সলমীরের মতো দুর্গ একদিন বাংলাদেশেও ছিল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অন্যতম উল্লেখযোগ্য প্রত্নস্থল বাণগড়। এটি একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। অতীতে এই অঞ্চল বাংলার সর্বপ্রথম ও সর্বপ্রাচীন নগর পুণ্ড্রবর্ধনের অন্তর্ভুক্ত ছিল। বাণগড়ের সঙ্গে পৌরাণিক অসুরাবাজ বাণ রাজার ইতিহাস বিজড়িত। 1938 ও 41 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বাণগড়ে খনন কার্য চালানো হয় এবং উন্মোচিত হয় মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন পরবর্তী ইসলামিক যুগ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন। বাণগড়ের চারপাশে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে এই সুপ্রাচীন সভ্যতার নানা রকম চমকপ্রদ চিহ্ন দেখতে পাওয়া যায়। বাণগড়ের ভিতরে একটি দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, যা দৈর্ঘ্যে আনুমানিক 1800 ফুট ও প্রস্থে 1500 ফুট বিস্তৃত। সুরক্ষিত দুর্গটি চারিদিকে উঁচু প্রাকার দিয়ে পরিবেষ্টিত ছিল। স্থানীয় জনমানুষে এই ধ্বংসস্তূপ রাজবাড়ি নামে পরিচিত। অনুমান করা হয় এখানেই ছিল রাজপ্রাসাদ। প্রত্নতাত্ত্বিক উৎখননে প্রাপ্ত নিদর্শন থেকে জানা যায়, বাণগড়ে নিরবিচ্ছিন্নভাবে প্রায় 2500 বছর ধরে মানুষজন বসবাস করছিলেন। পাওয়া গেছে বৃহৎ ইটের দেওয়াল, তামার মুদ্রা, পোড়ামাটির নারী মূর্তি, ব্রাহ্মী লিপিযুক্ত শিলালিপি, পাতকুয়া, মন্দিরের ধ্বংসাবশেষ, এমনকি নগর রক্ষার জন্য পোড়ামাটির ক্ষেপণী সহ আরো অনেক কিছু। বিশাল এলাকা, প্রায় 141 একর, কেন্দ্রীয় সাইট প্লাস চারপাশে 1000 একর জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। কিন্তু অনেক অংশ এখনো খননই হয়নি। মাটির নিচে আরো কত ইতিহাস চাপা আছে কেউ জানে না। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক অংশ বেদখল হয়ে গেছে। প্রাচারের ভয় আছে, কিন্তু লোক এটাকে বাংলার জয়সলমীর বলে, কারণ একসময় এখানে বিশাল দুর্গনগর ছিল, যেমন রাজস্থানের জয়সলমীর। তবে কালের বিবর্ণ পাতায় বাণগড় এখন অতীত কিংবদন্তি মাত্র। প্রান্তিক জেলা বলে এই সুবিশাল ইতিহাস সমৃদ্ধ জায়গা কারো নজরেই পড়ে না। অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস।